পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, সেটা একটা সাংবিধানিক পজিশন ছিল। তখন নানান কারণে জগদীপ ধনখড়ের সঙ্গে বিধানসভার প্রতিনিধি দলের পক্ষ থেকে আমাকেও অনেকবার যেতে হয়েছে। তখন তো দেখতাম যে তৃণমূল রোজ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কালো পতাকা দেখাচ্ছে, ওই করছে, সেই করছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হলো? হঠাৎ করে মুখ্যমন্ত্রী চলে গেলেন দার্জিলিং, আসামের মুখ্যমন্ত্রী চলে আসলেন দার্জিলিং, রাজ্যপাল জগদীপ ধনখড় চলে গেলেন দার্জিলিং। তিনে মিলিয়ে ত্রয়স্পর্শ হয়ে গেল যে রাজ্যপাল তৃণমূলের প্রবল আপত্তি ছিল কি ছিল না সেটা সবাই বুঝতে পারছেন, উন্নীত হলেন মমতা ব্যানার্জির সাহায্যে এবং হেমন্ত বিশ্ব শর্মার সাহায্যে। হলেন যখন উপরাষ্ট্রপতি, তারপর সেখানে উনি যা করেছে সব ঠিক করেননি, কিন্তু ওকে পদত্যাগ করে চলে যেতে হলো কেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তার কি উত্তর দেবেন? ইমপিচমেন্টের ভয় দেখানো হয়েছে, খুশি মতন কাজ করিয়ে নিয়েছে উপরাষ্ট্রপতিকে দিয়ে, তারপরে তাকে ইমপিচমেন্টের ভয় দেখানো হয়েছে, নাকি অন্য কিছু করা হয়েছে, নাকি জবরদস্তি করা হয়েছে? ওনার প্রবেশেও, উপরাষ্ট্রপতি পদে প্রবেশেও নাটকীয়তা, উপরাষ্ট্রপতি পদ থেকে ওনার প্রস্থানেও নাটকীয়তা। বিজেপি তৃণমূল দুজনের সংমিশ্রণে এই নাটকীয়তাটাই বাংলা দেখছে, ভারত দেখছে।